আজকের যেই পর্বটা আপনাদের মাঝে বলা হয়েছে, এটা গুরু শিষ্য পরম্পরা। আসলে বিচার গান এটা না, পালা গানও এটা না। আপনারা পালা গান বিচার গান অনেক দেখেছেন, আপনারা এখানে যারা আছেন তারা দেখেছেন যে পালা গানের ওইদিকে থাকে 6 জন, এদিকে থাকে 6 জন, ওর হ্যান্ডস আলাদা, আরেকজনের হ্যান্ডস আলাদা। এখানে তর্কতর্কির বিষয়, সেটাকে বলা হয় পাল্লা, যেখানে আসলেই থাকে না কোনো আল্লাহ। কারণ পৃথিবীতে সবাই গরু, যে যাহারে বুঝাইতে পারে সেই হয় তার গুরু, তাই না? তো আজকে আমার ভক্ত খুব আকুল ভাবে নিবেদন করেছে। আমি তার আগে দু একটি কথা না বললেই নয়। আমি এখানে এবার প্রথম এসেছি, তো এলাকাটা আমি আজকে 3 দিন আছি এখানে। 3 দিনের মধ্যে গতকালকে আমরা আমাদের একজন মনের মানুষ, আপনাদের এই এলাকাবাসীর মনের মানুষ, শিবচরবাসীর মনের মানুষ, প্রাণের মানুষ, আত্মার মানুষ, সংসদ সদস্য, উনি কালকে যে কথা বলেছেন, যে শিবচরের মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো জাতিগোত্র নেই, এবং আমরাও সেখান থেকে এসেছি, দরবেশ ফকির লালন সাইজির ধাম থেকে। সারা বিশ্ববাসীর কাছে মানবতার চেতনা, মানবিক দৃষ্টিকোণ, আমি যে মানুষ, কিসে মানুষ, এই বিষয়ের উপরে কিছু কথা বলবো। আপনারা শুনবেন গুরু শিষ্যর পরম্পরা, কিছু কথা, সুরের মধ্যে কিছু কথা কীর্তনও হবে। আমি যেটা না বলতে চেয়েছি, এত সুন্দর এই বণিকনগর, এই এত সুন্দর একটা পরিবেশ, এই বাড়ির যিনি কর্তা, আমি মনে করি আপনাদের 2-4-10 গ্রামের মধ্যে আপনারা বড় ভাগ্যবান যে এমন একটা মানুষ পেয়েছেন। আমি 3 দিনের মধ্যে অনেক জায়গায় এদিকে ঘুরে ঘুরে দেখেছি এবং আপনাদের প্রশংসনীয়ভাবে অনেক কথা আমি শুনেছি। তার মধ্যে এই কর্তাবাবু আমাকে সন্ধ্যার পরে একটি কথা বলেছে যে বাবা, গতকালকে যে সঙ্গীত হয়েছে সে সঙ্গীত আমার মনটার কাছে ভালো লাগে, কারণ এটা ইউনিভার্সিটি, যেখানে আমি কথা বলছি এটা ইউনিভার্সিটি, এটা প্রাইমারি স্কুল না, হাই স্কুলও না, কলেজও না, এটা ইউনিভার্সিটি। আজকে আপনাদের এই গ্রামের মধ্যে ধর্মভীরু, আজকে সে প্রভুর নামে জয় জয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পাক চরণে ভক্তি চুম্বন বাবার জন্য আজকে আপনাদের মাঝে এত সুন্দর একটা পরিবেশ ঘটিয়েছে। এই যে একটা ইমারত, এটা আপনাদের মধ্যে, সে চলে যাবে, আমি চলে যাব, আপনি চলে যাবেন, কিন্তু এটা অনেকদিন থেকে যাবে। তাহলে কেন এটা করেছে? যারা আমরা মানুষ হিসাবে দাবি করি কিন্তু আমাদের করণ কার্য পশুর চেয়েও খারাপ, তাদেরকে মানবতার দিক দেখানোর জন্য এই সমস্ত জায়গায় ডাকা হয়। যেমন সন্ধ্যার পরে এখানে ঠাকুর বসেছিলেন, আমার মা জননীরা, দিদিরা, অনেকেই এখানে বসেছিলেন। সে আপনাদের মাঝে জ্ঞানের কথা বলেছিল, মানবিক শুধরানোর কথা বলেছিল। আমি দাবি করছি মানুষ না, দাবি করলেই আমি মানুষ না। মানুষ হতে কয়েকটা গুণ লাগে বাবা গো, কয়েকটা গুণের মধ্যে আমি জাস্ট কিছু কথা বলি। আপনারা কথা বলবেন না প্লিজ, দয়া করে আপনারা কেউ কথা বলবেন না। আজকে কথারই আসর, 1-2 ঘন্টা যা আমরা কথা আপনাদের মধ্যে বলি, তারপরে আপনাদের বিনোদন অনুষ্ঠান দেব। যেহেতু এই অনুষ্ঠানটা পারিবারিক অনুষ্ঠান, এই পরিবারের সবার মহামিলনের একটা অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় তারা বসবাস করে থাকে, বছরে একটি বার তারা সমাবেত হয়, আপনাদের গ্রামবাসীকে নিয়ে তারা মিলিতভাবে সুন্দরভাবে আপনাদের সঙ্গে যেন মিশে, কাঁধে কাঁধ মিশিয়ে, আত্মার সঙ্গে আত্মা মিশিয়ে চলতে পারে। এবং তার মধ্যেও আপনারা একটু বিঘ্ন করেছেন, তাতে আপনারা জিতেননি, ইনশাল্লাহ আমরাই জিতেছি। তো আজকে দেখেন, মানুষ হিসাবে যে আমি দাবি করছি, আমি কি করে মানুষ, আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। তার আগে আমি একটি সাইজির
ধন্য করব সবার চরণে ভক্তি চুম্বন রেখে তারপরে যে গানে যাব সে গানের মাঝে আমি কথা বলবো। ধন্যবাদ সকলকে। আমার ভাষায় সুরে আচার ব্যবহারে ত্রুটি হতে পারে, ভুলের ঊর্ধ্বে আমি নয়, ভুলের ঊর্ধ্বে সেই, ভুলের ঊর্ধ্বে আমি নয়। তাহলে ভুল হওয়াটাই স্বাভাবিক, আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যতটুকু পারি আপনাদের যে জ্ঞান দিব বুঝাবো, হ্যাঁ এই ক্ষমতা কিন্তু আমার নেই, সবাই জ্ঞানী, কিন্তু জ্ঞানটা পরিচালনা করার একটু ভুলের কারণে আমরা মানুষ থেকে ছেটকায় যাই, একটু বিপদগামী হই। সবাই আমরা জ্ঞান নিয়েই জন্ম হয়েছি পৃথিবীতে, কিন্তু সেই জ্ঞানটাকে ধারণ করার জন্য আমার ভক্ত যে কথা বলেছে যে আমি কিসে পার হব, কিসে যাব, বাবা পার তুমি হবে, পারেও যাবে, তার আগে কিছু কাজ আছে বাবা। এটা হয়তো তোমার মনের কাছ থেকে তুমি আবেগে বলেছ, কিন্তু তুমি আমার কাছে বসনি, জাননি, ভজনি, তাহলে তুমি আগেই পারে যাবে কি করে বাবা। আবার আরেকটা জায়গায় আমাকে বড় দোষী করলো ঠাকুর, যে তুমি যদি না করো পার, এভাবে কেউ নাই আমার, তোমার পার তুমি হয়ে যাবে তোমার দৃষ্টিকোণ দিয়ে। তুমি শিক্ষকের কাছে যাও, তোমার গুরুর কাছে তুমি বসে সেখান থেকে জেনে নাও। আমি একটি গান করে নিই, তারপরে তোমার কথা বলবো। এটা হচ্ছে মহাগুরুর জায়গা। গুরুজি বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করিব। জয় বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। আজকে আমরা সেই নাট মন্দিরে দাঁড়িয়ে আমরা সবাই ভক্ত, প্রভু সেই, তো প্রভু সবার অন্তরের বাঞ্ছা পূর্ণ করে দেখ। তো আমি সাধুগুরুর সামনে একটি বাণী করব, তারপরে আমি একটি গান গাবো। কবে সাধু চরণ ধুলি মোরে লাগবে গা, আমি বসে আছি আশার সিন্ধু কুলে সদা, কবে সাধুর চরণ ধুলি মোরে লাগবে গা, কবে সাধু চরণ ধুলি
ভজন সাধন আমাতে না, কেবল মহৎ নামে তেই গো দোহা। ভজন সাধন আমাতে না, কেবল মহৎ নামে দেই গো দোহা। তোমার নামের মহিমা জানাও গোসাই, পাপীর হও সদা। তোমার নামের মহিমা জানাও গোসাই, পাপীর হও সদা। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়, কবে সাধু চরণ ধুলি। চাতক যেমন মেঘের জল বিনে, অহর্নিশি চেয়ে থাকে মেঘ ধিয়ানে। চাতক যেমন মেঘের জল বিনে, অহর্নিশি চেয়ে থাকে মেঘ ধিয়ানে। তৃষ্ণায় মৃত গতি জীবনে হলো দশায়ামা, তৃষ্ণায় মৃত গতি জীবনে হলো দশায়ামা। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়, কবে সাধুর চরণ ধুলি। শুনেছি সাধু করুণা, সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। শুনেছি সাধু করুণা, সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। বুঝি আমার ভাগ্যে তাও হলো না ফকির লালন কেঁদে কয়, বুঝি আমার ভাগ্যে তাও হলো না ফকির লালন কেঁদে কয়।
কবে সাধুর চরণ ধুলি মোরে লাগবে গান। কবে সাধু চরণ ধুলি আমি বসে আছি আশার সিন্ধু কুলে সদা। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গান। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে যাক, আমি একটি প্রার্থনা করেছি সাইজির জন্য। তো এবার আমি একটি প্রবত্ত করব, যেটা ভক্তর উপরে যে কথা বলা লাগে সেই সম্বন্ধে। তো আসলে আমি যে কথা আপনাদের বলেছি যে জ্ঞান আমি আপনাদের দেব এ ক্ষমতা আমার নেই। আর আমার লালন সাইজির এমন একটা বাণী, এই বাণীর মধ্যে কোনো পাল্লাপাল্লি তর্কাতর্কি কোনো কিছু নেই। লালন সাইজির প্রথমের কলি, যেই কলিটা শুনবেন সেটা আপনার কাছে প্রশ্ন মনে হলে দ্বিতীয় কলিতে তার উত্তর পাইবেন। আসলে সাইজির বাণীটা এমন, যার মধ্যে কিছু কিছু কথা আমরা বলে আপনাদের একটু বাণী শোনাবো। তো গুরু হচ্ছে শিক্ষক, ভক্ত ছাত্র। প্রত্যেক পিতামাতা ছেলে সন্তানকে শিক্ষিত করার জন্য পাঠশালায় দেয়, মক্তব্যে দেয়। ঠিক গুরুর কাছে তেমনই ক্লাস ভক্তর, কিন্তু সেখানের যে পড়াশোনাটা সেটা দুনিয়াবি জানা বা বোঝার জন্য যেটা, সেই পড়াশোনাটা স্কুল কলেজে হয়। কিন্তু গুরুর কাছে সেটা ভক্তের একমাত্র ভক্তির গুণেই সেটাকে লাভ করতে হয়। সেই ভক্তিটা কিভাবে? সাইজি বলল ভক্তির শ্রেষ্ঠ সেই ভক্তি। তাহলে ভক্তি যার আছে ভক্তি তারই আছে মুক্তি। তো সেই ভক্তি আসতে হলে তোমাকে গুরুর কাছে বসতে হবে। গুরুর আচার, গুরুর ব্যবহার তোমাকে বুঝতে হবে, এবং তোমার মধ্যে গুরুর মধ্যে যেগুলো আছে সেগুলো তোমার মধ্যে দেখবা যে নাই, সেইগুলাকে তুমি প্রতিপালন করো গুরুর শিক্ষায়। অর্থাৎ তার রঙে রং ধরে তোমাকে তুমি শুধরাও। তোমাকে কেউ শুধরাই দিতে পারবে না, তোমার শুধরানো তোমাকেই শুধরাইতে হবে। তো সেখান থেকে আমি একটি বাণী করব। ধরো এখানে সেই দিন মন তোর ঘোর অন্ধকার, সেই দিন মন তোর ঘোর অন্ধকার, সেই দিন মন তোর ঘোর অন্ধকার ঘুচে যাবে দিনের ভাব যেদিন উদয় হবে, দিনের ভাব যেদিন উদয় হবে।
মণিহারা ফণি যেমন 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 আর মণিহারা ফণি যেমন এমতি ভাব রাগের করণ অরুণ বসন ধারণ অরুণ বসন ধারণ বিভূতি ভূষণ লাভে দিনের ভাব যেদিন উদয় হবে দিনের ভাব যেদিন উদয় হবে উদয় হবে। তো বাবা রে, তোমাকে এখানে আসতে হলে দেখো না রাস্তায়, দেখো না পথে বাজারে ঘাটে বাজারে ভালো মানুষ সৎ মানুষ যিনি গুরু তাকে কি দেখে চেনা যায় গুরু, না তার কি ভাবভূষণে বোঝা যায় গুরু? পোশাক দেখিয়া মন্তব্য করিও না, ইহা জ্ঞানী বিধান হইতে আলোচনা না করিলেই জানিতে পারবে মুমিন কি জালিম। অর্থাৎ পোশাকে কোনো ধর্ম নয়, পোশাকে বৈষ্ণব নয়, পোশাকে ঠাকুরও নয়, পোশাকে আলেমও নয়, পোশাকে জালেমও নয়। পোশাকটা একটা আপনার ব্যক্তিগত একটা ব্যাপার। সেখান থেকে আবার সাইজি যে কথা বলেছে যে অঙ্গে ধারণ করো বেহাল, বাবার একটু বেহাল ধারণ করতে পারবে? গুরুর বেহাল ধারণ করতে হলে সমাজ তোমাকে নিন্দা করবে কিন্তু, কারণ সাইজি বলেছে গুরুকুল ধরিতে হলে লোককুল ছাড়িতে হয়। কোন কুলেতে যাবি মনোরয়? নজর এক দিক দিলে আর এক দিক অন্ধকার হয়। নূরে নীরে দুটি নেহার কেমনে ঠিক রাখা যায়? তাহলে যখনই তুমি আমার কাছে আসবে বাবা, বসবে, যখন বাসায় যাবে, যদি সংসার করে থাকো তাহলে আমার মাও হয়তো তোমাকে নাও মেনে নিতে পারে, তোমার পরিজনরাও না মানতে পারে। গুরু পথ তো আলাদা বাবা। কেউ বলে ভণ্ড, কেউ বলে প্রতারক। গুরু 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 ছাড়া কোনো গতি নেই বাবা। আজকে সনাতন ধর্মে আমরা শুনেছি দেবের দেবই মহাদেব শিব ভোলা, কিন্তু সাইজি বলেছেন তার গুরু ওই চিকন কালা। তাহলে যত দেবদেবানী আছে, অনকোটি দেবতা, সবাই তাকে স্মরণ করে সেই আমার জয় বম ভোলেনাথ, বলে ভোলেনাথ। আমার বাবা ভোলেনাথের আরাধনা সবাই করে। ভোলেনাথ কার আরাধনা করে গো? হ্যাঁ, আমি তো আমার স্রষ্টার আরাধনা করতেছি। আমার স্রষ্টা কার আরাধনা করতেছি? এটা তো মহামারী ব্যাপার বাবা, এখানে লুকিয়ে আছে অনেক কিছু। তাই আগে জানো, তারপরে বোঝো, তারপরে মজো। আগেই মজো না। একজনে ধরেছে গুরু, তুমি যাই তোর করে ধরে ফেললে না, আসলে তেমন নয়। সেখানে বসতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে গান তুমি সেই পথে অগ্রসর হতে পারো, তার আগে নয়। সাইজি বললেন ভাব শূন্য হৃদয় মাঝার, মুখে বড় কালাম আল্লাহর। ভাব শূন্য হৃদয় মাঝার,
ভাব আপনার ভিতরে আছে কিনা, আপনি আসলেই কতটুকু সত্য কিনা, আপনি গুণী কি জ্ঞানী তা কিনা, এটা আপনিই জানবেন। আমরা বলি ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। এদেশে কোনো কিছু লুকানোর জন্যই আছে গো, অনেক কিছু লুকানোর আছে। আপনি যত বড় কম্পিউটার দিয়ে যত বড় ডিজিটালি আপনি তৈরি করেন, আমার ভিতরে কি গবেষণাটা হচ্ছে বা এতদিন যাবৎ কি করেছি কেউ কি বলতে পারবেন আমারটা? তাহলে কম্পিউটারে তো যোগ লাভাই দেখাবেন, কিন্তু আমার মন গুরুকে যদি বলি যে ও মন, তোমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে তুমি ছেঁচড়ামু কতটুকু করেছো আর গুণান্বিত কাজে কতটুকু গিয়েছো, তা আমাকে 2 মিনিটের মধ্যে আমার যোগটা লাভিয়ে দিবে বৌদি। 2 মিনিটের মধ্যে আমার ভিতর থেকে যোগটা নামিয়ে দিবে। তাই বলছে ভাব শূন্য হৃদয় মাঝার, মুখে বড় কালাম আল্লাহর, তাতে কি মন পাবি নিস্তার। তাতে কি মন পাবি নিস্তার, ভেবেছ মনে, ভেবেছ মনে। অঙ্গে ধারণ করো বেহাল, অঙ্গে ধারণ করো বেহাল, হৃদয়ে জালো প্রেমের মশাল। আমি তো কাম নিয়ে ব্যস্ত, গুরু তো আমার প্রেমের বাচ্চা, গুরু তো প্রেম চাই, তাই না? তাহলে প্রেম, প্রেমটাই হলে প্রেম। তাই অঙ্গে ধারণ করো বেহাল, হৃদয়ে জালো প্রেমের মশাল, তুই নয়ন হইবে উজ্জ্বল। তোমার দুই নয়ন হইবে উজ্জ্বল, মুর্শিদ বস্তু দেখতে পাবে দিনের ভাব যেদিন উদয় হবে, দিনের ভাব যেদিন উদয় হবে, উদয় হবে। হাদিসে লিখেছেন প্রমাণ, প্রমাণ হাদিসে লিখেছেন প্রমাণ, আপনারে আপনি গেয়ে যান, কোথাও হতে কি রূপ এসে। তোমার কোথাও হতে কি রূপ এসে, কহিছে জবান, কহিছে জবান। রাখো, আপনি গেয়ে যান। কি বলেছে, কথাটার মানেটা কি বলছে দেখেন। আমাদের ইসলাম ধর্মের মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আমরা এই কোরআন অবতীর্ণ হয়েছে আজকে 1429 বছর।
কিন্তু তারও আগে হযরত ঈসা মুসা আলাইহিস সালামের জন্ম। হযরত মুসা আলাইহিস সালামেরও 369 বছর আগে জন্ম হয়েছে। সে একজন নবী নয়, একজন দার্শনিক পণ্ডিত, অর্থাৎ সক্রেটিস। এটা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও অনেক আগে, ঈসা মুসা আলাইহিস সালামেরও জন্মের আগে সে একটি কথা বলেছে। কি বলেছে? নো thyself, অর্থাৎ নিজেকে নিজে চেনো, যার যার চরকায় সেই সেই তেল দাও। আমার সাইজি আজ থেকে 300 বছর আগে বলেছে, স্বরূপের উপাচ্ছে গিলটি করা। সরা অনুযায়ী কোরআন মসজিদের মধ্যেও বলেছে যে নিজেকে নিজে চিনিল সে তার রবকে চিনিল। তাহলে মূল বিষয়টা কোথায়? আমাকে আমাকে চিনতে হবে, আমাকে আমাকে জানতে হবে। আর যে স্বভাবগুলা যার গুণে আমরা মানুষ দাবি করে থাকি, সেগুলো একটু একটু করে আমি দুটি কথা বলবো, আপনারা সবাই বিচরণ করবেন কথাটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকাত সৃষ্টি করেছেন 18,000 মাখলুকাত। তার ভিতরে 17,999 জনের কোনো ধর্ম টর্ম লাগে না বাবা। ধর্ম শুধু দিয়েছে কার জন্য? মানবের জন্য। এই মানব সর্বশ্রেষ্ঠ। স্রষ্টার সৃষ্টি করে এই 17,999 জনের পরে আর এক দিলে হয় 18,000। সেই একটাই আমরা আপনারা গো, তা আমরা সর্বশ্রেষ্ঠ। সে স্রষ্টা চেয়ে আছে, বসে আছে আমার আপনার আশা। কিন্তু আমাদের কাজগুলা কি? ও বাবা, ঘুম থেকে উঠে মুখ ঘষা, কাপড় চুপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা, খাওয়া দাওয়া মেনটেন করা, স্নান গোসল করা, ছেলে পেলেকে লালন পালন করা, সামাজিক মেনটেন করা, এগুলা কি অন্য কারোর জন্য আছে গো? গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত ইত্যাদি কারোর জন্য আছে নাকি? শুধু এগুলো আছে মানবের জন্য। তার জন্য আমার আপনার সামনে আমার স্রষ্টা অনেক কিছু সৃষ্টি করেছে। যে সৃষ্টি দিক দিকে তাকিয়ে আপনাকে লক্ষ্য করতে হবে যে সে জীব, তার জন্য এটা ঠিক আছে, আমি মানুষ কি করে আমার জন্য ওইটা ঠিক। তাহলে কোন কোন কাজগুলো ঠিক না? আজকে যদি এক মুষ্ঠ চাউল আপনার বাড়িতে 5টা মুরগি থাকে, 5টা মুরগিকে যদি এক মুষ্ঠ চাউল ছিটাই দেন, 5টা মুরগি কি সমভাবে খাবে? হয়তো এক একজনকে দেখতেই পারবে না, ঠোকাঠুকির ভয়েও পালাবে, দূরে যাবে, তাই না? আমার আপনার ভিতরে ওই স্বভাবটা আছে কি না? আমি কি বলছি কথাটা খেয়াল করেন। ভাই ভাইকে ফাঁকি দিচ্ছেন, ভাই বোনকে ফাঁকি দিচ্ছেন, ভাই ভাগিকে ফাঁকি দিচ্ছেন, দিচ্ছেন কিনা? মুরগির ওই স্বভাবটা, ওই জীবের স্বভাবটা আমার মধ্যে আছে কিনা, এটা দেখার জন্য, বোঝার জন্য স্রষ্টা আমার আপনার সামনে ওইগুলা সৃষ্টি করেছে। এইবার আসেন, ওই পাড়ার কুকুর যদি এই পাড়ায় আসে, তাহলে এই পাড়ার কুকুর কিন্তু মেনে নেবে না। মেনে নেয় নাকি? আমিও তো তা নিচ্ছি না। আমিও তো এখন দল করি, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি। একজনকে বসানোর জন্য আর একজন ঝোড়ের হতে ভাত পেতে আছে। দেখেন কুকুরের চায় সবারটা কতই ভালো হলো আমার। তো আমার সামনে যে সৃষ্টি করেছেন স্রষ্টা, শুধু আপনাদের বলেছে, আমাদের বলেছে যে তুমি দেখে শিখো। দেখেন কুকুরের কথা কিন্তু বলা আছে দলিলে, কুকুর আমার আপনার চাই জান্নাতে যাবে আগে। আজকে আমাদের মুসলমান ভাইদের জন্য জান্নাত জাহান্নাম, আমার দাদাদের জন্য স্বর্গ নরক। নরকটাও অগ্নিকুণ্ড, জাহান্নামটা মহা অগ্নিকুণ্ড। জান্নাত শান্তির স্থল, স্বর্গও শান্তির স্থল। সেই শান্তির স্থলে আমাকে পৌঁছাইতে হলে কোন কোন স্বভাবগুলো আমার ভিতর থেকে তাড়াইতে হবে, সেই স্বভাবগুলো আপনার সামনে স্রষ্টা অহরহ দিয়ে রেখেছে, যেগুলো দেখেই আপনি সেগুলোকে প্রতিপালন করছেন। আর আপনার ভিতরে যে অমানুষ, সে ফোপায়ে ফোপায়ে আপনাকে পথভ্রষ্ট করছে। যদিও আমি একজন গুণী মহতের কাছে যেয়ে বসে কোনো কথা শুনে নিজের জ্ঞানকে লাভ করিতেছি। যেমন পানি জ্বালাইতে জ্বালাইতে রে বাবা লবণ হয়, আর সেই লবণ আবার পানিতে পড়লেই আবার কি হয়ে যায়?
না লবণ অন্য কোনো পদার্থ থেকে হয় নাকি? তা আমিও তো একজন মহামানুষের কাছে যে বসে বসে যদিও একটু নিজেকে পুক্ত করছি, আবার শয়তানের প্রলোভনে আর এক বন্ধুর কাছে যে আমি সেটাকে ঢেলে ফেললাম, বাস। তাই বলছে হাদিসে লিখেছেন প্রমাণ আপনারে আপনি গেয়ে যান, কোথা হতে কি রূপ এসে বাজান, কোথা হতে কি রূপ এসে, কোথা হতে কি রূপ এসে কহিছে জবা, কহিছে জবা, না করিলি মন সেসব দিশে করিলি মন সেসব দিশে, তরিকার মঞ্জিলে বসে না করিলি মন সেসব দিশে, তরিকার মঞ্জিলে বসে বাবা, তিনেতে তিন আছে মিশে, তিনেতে তিন আছে মিশে, তিনেতে তিন আছে মিশে, ভাবু খোলে জানতে পাবে, দিনের ভাব যেদিন উদয় হবে, দিনের ভাব যেদিন উদয় হবে, উদয় হবে। একের জুতে তিনের লক্ষণ, তিনের ঘরে আছে সে একের জুতে তিনের লক্ষণ। কথাটা বুঝতে একটু ভ্রান্ত আছে। আমি আগের কথা বলেছি, জঙ্গে ধারণ করো বেহাল, এই যে বেহালটা করে তোমার চোখ খুলে যাবে বা। আর যেটা তিনের কথা বলা হয়েছে, এই আল্লাহ, আদম আর মোহাম্মদ, এই তিনটা সমন্বয় একটা দম, যার নাম আদম। আমি একটি পরে আর একটি সাইজের মহতের একটি বাণী করব, সেটার মধ্যে সে কথাটা বলা আছে যে এই তিনের মর্ম, এই তিনের ভিতরে আপনার গতি রীতি সবকিছু তিনেই। আজকে আমাদের মুসলিম ধর্মে কোরআন খুললে প্রথম শব্দটা বের হয় আলিফ, তারপরে শব্দটা হয় বা, তারপরে শব্দটা হয় তা। 29টা হরফ দ্বারা এই কোরআন মসজিদকে গঠিত, তার ভিতরে 114টা ছোরা আছে। তো 114টা ছোরার মধ্যে আমাদের যে বিচরণ চলাফেরা, এটা প্রত্যেকটা জিনিস আমার আপনার জন্য নয়, সারা বিশ্ব পাঠকে নিয়ে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানবের ভাণ্ডে। এমন কোনো রহস্য নাই যা বিধানের মধ্যে নাই। সেখান থেকেই বলেছে যে আলিফ বা, তারপরে শব্দটা হচ্ছে তা। এই তার মধ্যে আমার আপনার মানবতার সব কিছু আছে। আর বাদ বাকি অক্ষর সাজি যেমন বলেছে, পড়ে ভূতার হোসনে মনোরাই, কোন হরফে কি ভেদ আছে নিহাজ করে জানতে হয়। তাহলে তার মধ্যে আছে কি? মানবতা।
ধর্মতা, ধৈর্যতা, সামাজিকতা, দেখো সবকিছু তার মধ্যে আছে। আসলে কি আমি তার মধ্যে মিশে আছি? সেখানে নাই। তাই বলছে তিনের শব্দটাকে আপনি আগে আপনার সঙ্গে নিয়ে যান, তুমি সেখান থেকে শেখো বাবা। একের জুতে তিনের লক্ষণ, তিনের ঘরে আছে সে একের জুতে তিনের লক্ষণ, তিনের ঘরে আছে সে ধন। তিনের মর্ম সাধিলে হয়, তিনের মর্ম সাধিলে হয় স্বরূপ দর্শন, নিজ রূপ দর্শন। সাই সেরাজের হকের রাজের হকের বচন ভেবে কয় হে ফকির লালন। সাই সেরাজের হকের বচন ভেবে কয় হে ফকির লালন। কথাতে কি হয় আচরণ, তোমার কথাতে কি হয় আচরণ। খাঁটি হও মন তিনের ভাবে, তিনের ভাব যেদিন উদয় হবে, দিনের ভাব যেদিন উদয় হবে, উদয় হবে। সেদিন মন্তর ঘোরান্ধকার, সেই দিন মন্তর ঘোরান্ধকার ঘুচে যাবে, ঘুচে যাবে। দিনের ভাব যেদিন উদয় হবে, দিনের ভাব যেদিন উদয় হবে, উদয় হবে। সেদিন মন্তর ঘোর অন্ধকার, সেদিন মন্তর ঘোর অন্ধকার, সেদিন মন্তর ঘোর অন্ধকার ঘুচে যাবে, ঘুচে যাবে। দিনের ভাব যেদিন উদয় হবে, দিনের ভাব যেদিন উদয় হবে, উদয় হবে।